ডেঙ্গু জ্বরে এবছরের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হলো। গেল একদিনে প্রাণ গেছে 11 জনের, যাদের মধ্যে একজনের বয়স 5 বছরের মধ্যে। মৃতদের মধ্যে 5 জনই আক্রান্ত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল একদিনে ডেঙ্গু জ্বরে প্রাণ যাওয়াদের মধ্যে একজনের বয়স 5 বছরের মধ্যে। এবছর এমন প্রাণ গেছে 23 জন শিশুর। একদিন থেকে 80 বছর বয়সী কেউই রেহাই পায়নি ডেঙ্গুর মৃত্যু থেকে। সবচেয়ে বেশি প্রাণ যাচ্ছে 26 থেকে 30 বছর বয়সীদের। ডেঙ্গু নিয়ন্ত্রণে এবারও নেই কার্যকর কোনো ব্যবস্থা। দুই সিটি আলাদা দুটি বিশেষজ্ঞ কমিটি করে বসে আছে। মশা মারার সবকিছু চলছে আগের পদ্ধতিতেই। সিটি কর্পোরেশন গুলো তো আসলে তেমন কোনো পরিবর্তন করেনি। তারা আগে যেই যারা প্রধান নির্বাহী ছিলেন, বিশেষ করে আমি যদি উত্তরের বা দক্ষিণের কথা বলি, উনিই আছেন। এবং লোকজন হয়তো নাম কাওয়াস্তে চেঞ্জ করেছে, কিন্তু তাদের পলিসি যেগুলো আছে, যেসব ওষুধ তারা ইউজ করতেন, তারা যে পদ্ধতিতে ইউজ করতেন ফগিং করা, সেগুলোই কিন্তু আছে। তো কোনো পদ্ধতি পরিবর্তন হয়নি। তারা বিশেষজ্ঞদের কথা কোনোটাই তো আমলে নেননি। প্রতিদিন ডেঙ্গুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, যেখানে থাকে শুধু 77টি হাসপাতালের ডাটা। বাস্তবে পরিস্থিতি আরও খারাপ বলছেন কীটতত্ত্ববিদরা। পুরো বাংলাদেশের চিত্র কিন্তু আরো ভয়ঙ্কর, এবং সেটা আমরা যদি আমলে না নেই, তাহলে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকবে। এবং এই মৃত্যু হার সামনে কিন্তু, কারণ যে মশাগুলো ছড়িয়ে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায়, সেটা তো সামনে বছর এটা ডরমেন্ট আকারে থেকে যাবে। সামনে বছর আবার দেখবেন বৃষ্টি শুরু হলে আবার তখন মশার আক্রমণ আরো বেশি ভাবে শুরু হচ্ছে। 77 হাসপাতালের তথ্যেই নভেম্বরে 24 দিনে প্রাণ গেছে 144 জনের। গেল মাসে যে সংখ্যা ছিল 135। আক্রান্তের সংখ্যাও চলতি মাসে ছাড়াচ্ছে আগের মাসের রেকর্ড। এবছর সবচেয়ে বেশি প্রাণ গেছে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 197 জনের। তবে আক্রান্ত বেশি ঢাকা উত্তর সিটিতে 18,447 জন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।